Bismillahirrahmanirrahim. Good morning, dear student. Welcome back to my another English class. This is Belal Hussain, assistant teacher, Dhamti Habibur Rahman High School. Dear student, how are you doing all? I hope you all are fine and safe at your home. I am absolutely fine by the grace of Almighty Allah. Dear student, today I would like to discuss about simple, complex and compound. Students, this topic is very interesting, important and essential because without knowing this topic, we cannot learn English properly. Actually, most of the students want to avoid this topic because they think that topic is so difficult to learn. But I would like to say this topic is not very difficult to learn, so nothing to fear, nothing is impossible, anything is possible if you want or if you have willpower. So dear student, let's start. Dear student, if you want to change simple sentence to complex or compound or complex sentence to simple to compound, you will have to follow some rules. I discussed some rules in my previous class. Today I'd like to discuss some another rules. So let's discuss. প্রিয় শিক্ষার্থীরা, সিম্পলে হবে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, কমপ্লেক্সে হবে সিন্স অথবা এজ অথবা হোয়েন, তারপর বাক্যের সাবজেক্ট, তারপর প্রথম অংশের ভার্ব, দ্বিতীয় অংশের টেন্স অনুযায়ী, তারপর এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থীরা, যদি দ্বিতীয় অংশের দ্বারা কারণ বোঝায় তাহলে সিন্স এজ, আর যদি সময় বোঝায় তাহলে হোয়েন। কম্পাউন্ডে এই কম্পাউন্ড বাক্যটা আমরা সিম্পল থেকেও করতে পারি আবার কমপ্লেক্স থেকেও করতে পারি। সেজন্য কম্পাউন্ডে যদি আমি কমপ্লেক্স থেকে করি তাহলে সিন্স এজ হোয়েন উঠে যায় এবং যে স্থানে কমা আছে এই কমার পরিবর্তে এন্ড বসে। যদি সিম্পল থেকে করি তাহলে সাবজেক্ট ভার্ব দ্বিতীয় অংশের টেন্স অনুযায়ী আর কমা এর পরিবর্তে হবে এন্ড, বাকি সর্ব অংশ ঠিক থাকবে। এবারে আমরা একটা উদাহরণ দেখব, যেমন গোয়িং টু মার্কেট, শি I bought a shirt. প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই বাক্যটির প্রথমে শুরু হয়েছে গোয়িং মানে ভার্ব প্লাস আইএনজি। যদি আমরা এই বাক্যটাকে কমপ্লেক্স করতে চাই তাহলে প্রথমে বসাবো হচ্ছে সিন্স এজ অথবা হোয়েন। আমাকে বাক্যটার অর্থ বুঝতে হবে, দ্বিতীয় অংশ দ্বারা কি বোঝায়, বাক্যটা দ্বারা কি বোঝায়, সময় বোঝায় না কারণ বোঝায়। দেখো গোয়িং টু মার্কেট, মার্কেটে যেয়ে বা বাজারে যেয়ে, আই বট আ শার্ট, আমি একটি শার্ট কিনলাম। শার্টটা কখন কিনলাম? যখন বাজারে গেলাম তখন কিনলাম, এটা সময় বোঝায়। যেহেতু সময় বোঝায় এজন্য বাক্যের প্রথমে হবে হোয়েন, হোয়েনের পরে হবে সাবজেক্ট। দেখো এই বাক্যে সাবজেক্ট আছে আই, এজন্য এখানে হবে আই। তারপরে হবে ভার্ব দ্বিতীয় অংশের টেন্স অনুযায়ী, দ্বিতীয় অংশে আছে বট, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এজন্য প্রথম অংশের ভার্ব আছে গো, এর পাস্ট ফর্ম হবে ওয়েন্ট। তারপর সবকিছু, তারপর এক্সটেনশন মানে হচ্ছে বাকি যা আছে সব ঠিক থাকবে। টু মার্কেট, কমা আই বট আ শার্ট, এটা আমরা করলাম কমপ্লেক্স। এবার যদি আমি কম্পাউন্ড করি, যদি আমি এই কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করি, যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করি তাহলে
সিন্স এজ হোয়েন থাকলে উঠে যাবে, অর্থাৎ এই হোয়েন উঠে যাবে। তারপর কমা এর পরিবর্তে এন বসবে, বাকি সব অংশ ঠিক থাকবে। তাহলে হবে কি আই ওয়েন্ট টু মার্কেট, এ কমার স্থলে বসবে এন্ড, যেহেতু এন্ড যোগ করা হয়েছে পূর্ব আই, এই জন্য আবার আই লিখতে হবে না, বট বিও জিএসটি বট আ শার্ট। আশা করি এই বাক্যটা তোমরা বুঝতে পারছো। প্রথম যে বাক্যটা আছে সিম্পলে, যদি আমি এই বাক্যটাকে কম্পাউন্ড করি তাহলে আমাকে ফলো করতে হবে দ্বিতীয় রুলটা। প্রথমে হবে কি সাবজেক্ট, সাবজেক্ট কি আছে আই, তারপর ভার্ব, দ্বিতীয় অংশে টেন্স অনুযায়ী ভার্ব আছে বট, এখানে আছে গো, গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট, তারপর সব ঠিক থাকবে, শুধু কমা স্থলে হবে এন্ড, টু মার্কেট কমা এর স্থলে হবে এন্ড, যেহেতু এখানে এন্ড যোগ করে এন্ড মানে বসানো হয়েছে এই জন্য পূর্ব আই পরেও আই, দুইবার আই নাই লিখতে হবে না, বট আ শার্ট। আশা করি তোমরা এই রুলটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, যদি সিম্পল সেন্টেন্সে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে প্রথমে হবে ইফ, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব দ্বিতীয় অংশের টেন্স অনুযায়ী, তারপর এক্সটেনশন। কমপ্লেক্স থেকে যদি কম্পাউন্ড করি, অর্থাৎ যদি কম্পাউন্ড করি কমপ্লেক্স থেকে, তাহলে ইফ উঠে যাবে এবং কমার স্থলে হবে এন্ড। যদি সিম্পল থেকে করি তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব দ্বিতীয় অংশের টেন্স অনুযায়ী, কমার পরিবর্তে এন্ড, তারপর বাকি অংশ। এবারে আমরা একটা উদাহরণ দেখব। বাই ওয়ার্কিং হার্ড you can prosper in life. By working hard you can prosper in life. আমরা এখন এই বাক্যটাকে কমপ্লেক্স করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এই বাক্যের প্রথমে আছে বাই, তারপর ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ, কঠোর পরিশ্রমের দ্বারা তুমি জীবনে উন্নত করতে পারবে। এবার যদি আমি এই বাক্যটাকে কমপ্লেক্স করি তাহলে প্রথমে হবে ইফ, ইফের পরে হবে সাবজেক্ট, সাবজেক্ট আছে ইউ, এই জন্য এখানে দিব ইউ, তারপর ভার্ব দ্বিতীয় অংশের টেন্স অনুযায়ী, এখানে দ্বিতীয় অংশে ক্যান আছে, যদি দ্বিতীয় অংশে ক্যান অথবা মে থাকে অথবা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে প্রথম অংশের ভার্বটা হবে প্রেজেন্ট টেন্স। এখানে ওয়ার্কিং আছে, ওয়ার্কের প্রেজেন্ট হচ্ছে ওয়ার্ক, ইফ ইউ ওয়ার্ক, তারপর বাকি সব অংশ ঠিক থাকবে, হার্ড কমা ইউ ক্যান প্রসপার ইন লাইফ। প্রিয় শিক্ষার্থীরা, এবার যদি আমরা এই কমপ্লেক্স বাক্যটাকে কম্পাউন্ড করি তাহলে ইফ উঠে যায়, কমার পরিবর্তে এন্ড বসে, তাহলে ইফ উঠে দিব এবং কমা এর পরিবর্তে ইফ উঠে দিব। তোমরা মনে রাখবে ইফ এর পরে যদি সাবজেক্টটা ইউ হয় তখন সাবজেক্ট এবং ইফ উভয়টাই উঠে যাবে এবং কমার পরিবর্তে এন্ড বসবে। যদি ইফ এর পরে সাবজেক্ট ইউ ছাড়া অন্য কিছু হয়, উই দে বা যে কোনো মানে নাউন বা প্রনাউন হয়, তখন এক্ষেত্রে সাবজেক্টটা বহাল থাকবে, সাবজেক্ট উঠবে না। যেহেতু এখানে ইফের পরে সাবজেক্ট ইউ, এজন্য ইউ উঠে যাবে, প্রথমে হবে ওয়ার্ক, হার্ব কমা এর পরিবর্তে এন্ড, তারপর এক্সটেনশন ইউ ক্যান প্রসপার ইন লাইফ। আশা করি তোমরা এই বাক্যটাও বুঝতে পেরেছ। আমি এবার একটা বাক্য দিব, ইফ ইউ রিড
newspaper, you can learn many important thing। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই বাক্যের প্রথমে আছে ইফ, তাহলে এই বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। যদি আমরা এই বাক্যটাকে কম্পাউন্ড করতে চাই, তাহলে যদি কমপ্লেক্সে ইফ থাকে, কম্পাউন্ড হবে বাই প্লাস ভার প্লাস আইএনজি। তাহলে আমরা এটাকে সিম্পল করব। সিম্পল করার জন্য প্রথমে বসাতে হবে বাই, তারপরে এই বাক্যে ভার্ব আছে রিড, এজন্য হবে রিডিং। তারপর এক্সটেনশন, অর্থাৎ বাক্যে যা আছে বাকি অংশ হবে newspaper, you can learn many important thing। Dear student, I hope you have no doubt about this rule and its changing, so I will discuss another rule। প্রিয় শিক্ষার্থীরা, যদি সিম্পল সেন্টেন্সে উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা নিয়মে কমপ্লেক্স করা যায়। একটা হচ্ছে ইফ সাবজেক্ট ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট ভি ওয়ান এক্সটেনশন, অর্থাৎ যদি পরবর্তী অংশে প্রেজেন্ট টেন্স হয় তাহলে প্রথম অংশে ডু নট অথবা ডাজ নট, যদি পরবর্তী অংশে পাস্ট টেন্স হয় তাহলে প্রথম অংশে ডিড নট, তারপরে ভার্ব ওয়ান, তারপর এক্সটেনশন। অথবা আনলেস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দ্বিতীয় অংশের টেন্স অনুযায়ী প্লাস এক্সটেনশন। কমপ্লেক্স থেকে যদি কম্পাউন্ড করি তাহলে আনলেস ইফ উঠে যায়, কমা এর পরিবর্তে বসে অর। যদি সিম্পল থেকে করি তাহলে প্রথমে যদি সাবজেক্ট ইউ হয় তাহলে প্রথমে ভার্ব, তারপর কমা এর পরিবর্তে বসবে অর। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই বাক্যটা উইদাউট রিডিং নিউজ পেপার ইউ ক্যান নট লার্ন দ্য লেটেস্ট ম্যাটার। পত্রিকা পাঠ ব্যতীত তুমি সাম্প্রতিক বিষয়গুলো জানতে পারবে না। এখানে দেখো এই বাক্যটা উইদাউট দ্বারা শুরু হয়েছে, উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি। তাহলে এই বাক্যটা যদি আমরা কমপ্লেক্স করি, কমপ্লেক্স, তাহলে এক নম্বরে যদি আমরা ইফ দিয়ে করি, প্রথমে কি হবে ইফ, তাহলে প্রথমে লিখবো ইফ, তারপরে লিখবো সাবজেক্ট, সাবজেক্ট আছে ইউ, এজন্য এখানে হবে ইউ। এরপর দ্বিতীয় অংশে আছে ক্যান নট। আমরা জানি যদি দ্বিতীয় অংশে ক্যান নট থাকে তাহলে প্রথম অংশে প্রেজেন্ট টেন্স হয়, আর যেহেতু যদি প্রথম অংশে প্রেজেন্ট টেন্স হয় তাহলে অক্সিলারি হয় ডু নট, না হয় ডাজ নট। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বসবে ডাজ নট, আর যদি অন্য কোনো পার্সন বা নাম্বার হয় তাহলে হবে ডু নট। এখানে সাবজেক্ট আছে ইউ, ইউ সেকেন্ড পার্সন, এজন্য এখানে হবে ডু নট, ইফ ইউ ডু নট। তারপরে ভার্বের বেস ফ্রম বা বি ওয়ান, রিডিং এর বেস ফ্রম হচ্ছে রিড, তারপর নিউজ পেপার, কমা ইউ ক্যান নট লার্ন দ্য লেটেস্ট ম্যাটার্স। এবারে আমরা 2 নম্বর নিয়মে কমপ্লেক্স করব। প্রথমে বসবে আনলেস, তারপর বলবে সাবজেক্ট, সাবজেক্ট আছে এখানে ইউ, সাবজেক্ট ইউ, তারপরে ভার্ব দ্বিতীয় অংশের টেন্স অনুযায়ী, দ্বিতীয় অংশ আছে ক্যান নট, যদি ক্যান নট থাকে তাহলে প্রথম অংশে প্রেজেন্ট টেন্স, তাহলে রিডিং এর প্রেজেন্ট হচ্ছে রিড, তারপর এক্সটেনশন মানে বাকি অংশ নিউজ পেপার, comma you cannot learn the latest
matters. প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এই বাক্যটাকে কম্পাউন্ড করব। দেখো এখানে আনলেস ইফ রয়েছে আর আনলেস রয়েছে। যদি কমপ্লেক্সে আনলেস অথবা ইফ থাকে তাহলে আনলেস ইফ উঠে যায়, কমায়ের পরিবর্তে অর বসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখবা আনলেস এর পরে যদি ইউ থাকে, অর্থাৎ আনলেস এর পরে যদি ইউ থাকে তাহলে আনলেস এবং ইউ উঠে যায়, আর যদি ইফের পরে ইউ থাকে তাহলে ই প্লাস ইউ প্লাস ডু নট উঠে যায়। এরপরে কমা এর পরিবর্তে অর বসবে। তবে প্রথমে কি হবে? রিড নিউজপেপার or you cannot learn the latest matters. Dear student, I hope you have no doubt about these rules and about this sentence. So now I am going to give you some another task as your homework. Dear student, there are 4 sentences. Number 1, earning money this way he thus maintained his family. Complex. Number 2, the bear went away and he escaped himself. Simple. Number 3, he wants his students. Number 3, he wants his students to be a good citizen. Compound. Number 4, we should read books to gain knowledge. Dear students, answer these questions and write it in your notebook. I hope you all are enjoying this class. So, time to say goodbye. We will meet again soon. So take care, stay home, stay safe. Assalamu alaikum wa rahmatullah.